এরপর পরি জাদু করে তাদের বাড়ির উঠোনে একটি কোকা কলার গাছ এনে দেয়। মা, ও মা, আমি বলেছিলাম না বুড়ি দাদিমা আমাকে জাদুর আইসক্রিমের বীজ দিয়েছে, দেখেছো? টয়া, এইটা জাদুর সোনার আখের জমি। এখন থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই সোনার আখগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। টয়া, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানে বাড়িতে থাকিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে মা, যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আর মা, আমার না খুব আখ খেতে ইচ্ছে করেছে, বাজারেও না অনেক আখ উঠেছে, তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। এখনের আখগুলো না মা খুব মজা, খুব মিষ্টি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো, তারপর তুই মন ভরে খাস, কেমন? কিরে শেফা, রোজ রোজ এত দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করে এসেছিস, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। যা, আমি ভালো দেখে একটা নতুন কাজের লোক রেখে দিব। কিন্তু ম্যাডাম, আপনি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছেন? আমি তো সঠিক সময়তেই কাজে এসেছি, দয়া করে এইভাবে আমাকে কাজ থেকে বাতিল করে দিবেন না, তাহলে মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে। আরে আরে, তুই খেয়ে মরবি না না খেয়ে মরবি এইসব কি আমার দেখার বিষয়? বল, আমি সস্তায় একটা ভালো মানের কাজের লোক পেয়েছি, তাকে কম টাকা দিলেও চলবো। তুই এখন এখান থেকে যা তো। বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল, এখন যে আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে ওর জন্য একটা আখ কিনে নিয়ে যাই। এরপর শেফা বাজার থেকে একটি আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? আমি তো একটা আখের কথা বলেছিলাম, তুমি আমার জন্য দুইটা আখ নিয়ে এসেছো। দাও তো মা, তাড়াতাড়ি দাও, আমি মন ভরে আখ খাবো। মা, ও মা, তোমার এত মন খারাপ কেন? তুমি চুপচাপ হয়ে আছো, কি হয়েছে তোমার, বলো তো? না রে মা, কোথায় মন খারাপ, আমি ঠিক আছি। বাঘিনী ম্যাডাম যে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে রে মা, সে নাকি আমার থেকেও ভালো মানের কাজের লোক পেয়েছে, তাও আবার অনেক সস্তায়। এখন আমি কোথা থেকে কাজ খুঁজবো রে মা? এখন যে আমাদের না খেয়ে মরতে হবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পাশে জমিতে রোপণ করে দেব, আর অনেকদিন পরে বড় হলে আমরা সেগুলো বিক্রি করব। হ্যাঁ রে টুম্পা মা, তোর মাথায় তো ভালো বুদ্ধি, আমাদের বাড়ির পিছনের জমিতে নিয়ে রোপণ করে দেই। মা, এখন চলো তো তাড়াতাড়ি, আমরা এই আখগুলোকে দাঁড়িয়ে কেটে ওই জমিতে রোপণ করে দেই। এরপর টুম্পা ও তার মা তাদের বাড়ির পাশের জমিতে সেই আখগুলো পুঁতে দেয়, আর তারা দুইজন সেই আখগুলোর খুব যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাকে আর কাল থেকে এত কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না, তাই না মা, বলো? আমাদের আখগুলো এত বৃষ্টির পানি পেয়ে খুব ভালো হবে, আর অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি পড়লে আমাদের আখগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর অনেক মিষ্টিও হবে, বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আখ পরে খাবি, আগে তো বড় হোক। এখন চল, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, দেখেছো আমাদের আখগুলো কত বড় হয়েছে? মা, এখন কি এই আখগুলো বাজারে বিক্রি করা যাবে? হ্যাঁ রে মা টুম্পা, এখন এই আখগুলো কেটে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা, আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। আরে মা, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা খুব ভালো ভালো আখ বিক্রি করে, সবাই তো তার কাছ থেকে আখ কিনে নেয়, তাহলে আমার কাছ থেকে কে আখ কিনে নিবে রে মা? হ্যাঁ মা, কিন্তু বাঘ মামা তো
আখ বিক্রি করে, মানে আস্ত আখ। আর তুমি তাহলে আখের রস করে বিক্রি করো। এই গরমে বাজারে সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে। হ্যাঁ রে টুম্পা মা, তোর বুদ্ধির তো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, চল। এই আখগুলো নিয়ে তো আবার রস করতে হবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। এরপর শেফা শিয়ালিনী সেই আখগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর বাজারে আখের রস দেখে সবাই খুব তৃপ্তি করে শেফালির দোকান থেকে আখের রস কিনে খায়। পাশের দোকানের বাঘ মামা সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়। আরে আরে, এই শেফালি আখের ব্যবসা শুরু করেছে। আখ আবার কেটে জুস বানিয়ে বাজারে বিক্রি করছে। না না, ওকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। এদিকে শেফালির দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে, সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয়। অন্যদিকে বাঘমামার দোকানে কেউ যায় না, তার আখগুলো ওইভাবেই পড়ে থাকে। সত্যি গো শেফা ভাবি, তোমার আখের রসের জবাব নেই। খেতে তো খুব মজা, অনেক মিষ্টি। এরপর থেকে প্রতিবার বাজারে আসলে তোমার দোকান থেকে আখের রস কিনে খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আজকে কি তোমার বেচা কেনা ভালো হয় নাই নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও তো আনলে না। না গো গিন্নি, কি আর বলবো তোমাকে, আমার তো কোনো বেচা কেনাই হচ্ছে না। ওই শেফা শিয়ালিনী, ওই ছোট লোক তোমার বাড়িতে যে কাজ করতো শেফা শিয়ালিনী, ও বাজারে একটা আখের রসের দোকান দিয়েছে। সবাই তার দোকান থেকে আখের রস কিনতে হুড়মুড়ি খেয়ে যায়। আর এদিকে আমার আখগুলো আমি বিক্রি করতে পারিনি, তাই মন মেজাজ ভালো না, বাজার সদাই আনতে পারিনি। ও এই ব্যাপার। স্বামী, তুমি মন খারাপ করো না। আজকে রাত হতেই ওই শেফার আখের জমিতে যাব, আর সব আখগুলো কেটে বাড়িতে নিয়ে আসবো চুরি করে। তারপর দেখবো বাজারে কোথা থেকে আখের রস বিক্রি করে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো, আজকে রাতেই যাব। এরপর রাতের বেলা শেফা শিয়ালিনীর আখের জমি থেকে বাঘ ও বাঘিনী দুজনই আখ চুরি করতে থাকে। মা, ও মা, আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গিয়েছে? এখন আমরা কিভাবে আখের রস বিক্রি করব? হ্যাঁ রে টুম্পা মা, তাই তো দেখছি। কে আমার এই সর্বনাশটা করলো? আখের জমি থেকে আখগুলো চুরি করে কে নিয়ে গেল? এখন আমাদের কি হবে? আচ্ছা মা, কষ্ট পেও না। যারা আমাদের আখগুলো চুরি করেছে তারা আবার আসবে এই বাকি রয়ে যাওয়া আখগুলো নিতে। চলো, এই আখগুলো নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ রে টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। বাকি যে আখগুলো আছে ওইগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। আর এই আগাছাটাগুলো না ফেলে রান্না করে রেখে দেই, জ্বালানির কাজে ব্যবহার করা যাবে। এরপর টুম্পার মা সেই আখের আগাছাটাগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। এ টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে। আমাদের রান্নাঘরে কি সুন্দর আখের গাছ হয়েছে। মা, তাহলে কি ওই ফেলে দেওয়া আগাছাটাগুলো থেকে রান্নাঘরে এত সুন্দর সুন্দর আখের গাছ হয়েছে? ভালোই হয়েছে। এখন থেকে কেউ চুরি করতে আর আসতে পারবে না, কারণ তুমি রান্নাঘরে বসে রান্নাও করতে পারবে, আবার পাহারা দিতেও পারবে। আর রাতের জন্য আমরা আমাদের রান্নাঘরের আখগুলোতে কারেন্ট দিয়ে রাখবো। যদি কেউ আখ চুরি করতে আসে তাহলে সে কারেন্টে শক খাবে। তারপর টুম্পার মা আখগুলো কেটে নিয়ে আবার বাজারে বিক্রি করতে যায়। আর বাঘ দূর থেকে এইসব দেখে বাঘিনীকে যে বলে, হ্যাঁ গো বাঘিনী, শেফালি তো আবার সেই আখগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কোথায় পেলো গো আখ? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। এরপর বাঘিনী তাদের রান্নাঘরে যেয়ে অবাক হয়ে যায়। আর রান্নাঘর থেকে, ও এ ব্যাপার, এখানে তোরা আখগুলো চাষ করেছিস? দাঁড়া, আমি এক্ষুনি চুরি করে নিয়ে যাব। ওরে বাবারে, ওরে মারে। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, এনে দিব হাট থেকে, মান তুমি করো না। বাচ্চারা আসো, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এসে নিয়ে যাও। এই তোরা চল, সবাই মিলে ওই আইসক্রিম কাকুর কাছে যাই। আইসক্রিম কাকু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমওয়ালা কাকু, তুমি কি আমাদেরকে কিছু বাকিতে আইসক্রিম দিবে? আমরা পরে এসে তোমাকে টাকা দিয়ে যাব। না না বাচ্চারা, আমি বাকিতে আইসক্রিম দেই না।
আমার কাছ থেকে আইসক্রিম নিতে হলে তোমাদেরকে নগদ টাকা দিয়েই নিতে হবে। কিন্তু কাকু, আমরা তো এখানে মাঠে খেলা করতে এসেছিলাম। আমরা তো আমাদের সাথে করে কোনো টাকা নিয়ে আসিনি। খেলা করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। দাও না কাকু আইসক্রিম। না না বাচ্চারা, আমি টাকা ছাড়া আইসক্রিম দেই না। তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমাদের মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। এই তোরা চল, আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো। মা, ও মা, আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দাও না। আমার না আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা করছে। মিনা, আমি আইসক্রিম কেনার জন্য তোকে কোথায় থেকে টাকা দিব? আমার কাছে যে কোনো টাকা নেই। মুন্নি ভাবির বাড়িতে কাজ করে যেই কয় টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে তো মাসের বাজার করেই শেষ। এখনো তো মাস শেষ হয়নি রে মা। এখন আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা। না মা, আমার যে এখনই আইসক্রিম খেতে ইচ্ছে করেছে। আমি বান্টি আর বিনাকে কথা দিয়ে এসেছি, টাকা নিয়ে গিয়ে তাদের সাথে আইসক্রিম খাবো। দাও না মা টাকা। মিনা, ওদের সাথে কি আমাদের তুলনা? ওরা তো বড় লোক, ওরা যা ইচ্ছা তাই করতে পারবে। আমরা যে গরিব, আমাদের 3 বেলা 3 মুঠো ভাত খেতেই তো নাজেহাল অবস্থা হয়। তার উপরে তুই আবার এখন আইসক্রিম কিনতে চাস। আমার কাছে কোনো টাকা নেই রে মা। আমার কাছে যখন টাকা হবে তখন তোকে আমি অনেক আইসক্রিম কিনে দিব। তুই মন খারাপ করিস না রে মা। তোমার কাছে কোনো কিছু খেতে চাইলে তুমি সব সময় বারণ করো কেন মা? আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করতো। না রে মা, তুই মন খারাপ করিস না। আমি মুন্নি ভাবির বাড়িতে কাজে গেলাম, দেখি মুন্নি ভাবিকে বলে কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা। টাকার ব্যবস্থা করতে পারলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা। আমি এখন কাজে যাচ্ছি রে মা। মা তো কাজে চলে গেল, দেখি বান্টিদের বাড়িতে যাই। আমি গিয়ে দেখি বান্টি আইসক্রিম কিনে খাচ্ছে কিনা। বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছো? আইসক্রিম খেতে কি অনেক মজা। আমাকে একটু আইসক্রিম দিবে বান্টি? আমার মা না আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেয় না রে বান্টি। আমার না আজকে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মিনা, তোর মা তোকে আইসক্রিম কিনে খাওয়ার জন্য টাকা দেয়নি? এই দেখ, আমি আইসক্রিম কিনে খাচ্ছি। মা, ও মা, তুমি মিনাকে একটা আইসক্রিম কিনে দাও না। বান্টি, তুই নিজে তো আইসক্রিম খাবি, আবার বাহির থেকে ভিখারিদের দাওয়াত দিয়ে এসেছিস কেন রে? মা, আমাদের তো অনেক টাকা, আমরা আইসক্রিম কিনে খেতে পারি। মিনাদের তো টাকা নেই, ওরা যে গরিব। ওদেরকে একটা আইসক্রিম কিনে তুমি দাও না মা। আবার কথা বলছিস? চুপ থাক। এই মিনা, এই তুই আমার ছেলের সাথে আর কখনো মিশবি না। আমার ছেলে এখন আর আমার কোনো কথা শুনে না। এখানে আর আসবি না কখনো, এই বলে দিচ্ছি। যা, বাড়িতে যা। বাড়িতে গিয়ে তুই তোর মাকে বল তোকে আইসক্রিম কিনে দিতে। ফকিন্নি কোথাকার। ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না। আমি আর কখনো বান্টির সাথে খেলতে আসবো না। এরপর মিনা মনের কষ্টে একটি জায়গায় বসে কান্না করতে থাকে। মিনা যখন কান্না করছিল তখনই সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী আসে। কি হয়েছে তোমার দিদি ভাই? তুমি এখানে বসে কান্না করছো কেন? কি মিষ্টি তুমি! এই মিষ্টি মুখখানা কান্না করলে কি ভালো দেখায় বলো?
কি হয়েছে তোমার আমাকে বলো দিদি ভাই। দাদিমা, আমার যে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মায়ের কাছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বলছিলাম, মা তো আমাকে আইসক্রিম কিনে দিল না। তারপর আমি আমার বন্ধু বান্টির কাছে গিয়েছিলাম। তখন বান্টির মা কাকিমা আমাকে কত কিছু বলে তাড়িয়ে দিল। ও, এই ব্যাপার। তুমি আইসক্রিম খাবে বলে কান্না করছো? তুমি কান্না করো না দিদি ভাই। এই নাও, এই থলেটার মধ্যে কিছু আইসক্রিম গাছের বীজ আছে। এই আইসক্রিমের বীজগুলি তুমি তোমাদের বাড়ির ঘরের চালে রোপণ করে দিও। দেখবে তোমাদের ঘরের চালে অনেক ধরনের আইসক্রিমের গাছ হয়েছে। তারপর তুমি সেই গাছ থেকে মন ভরে আইসক্রিম খেতে পারবে। এরপর মিনা সেই আইসক্রিমের বীজগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মিনা বাড়ি এসে তাদের ঘরের চালে সেই আইসক্রিমের বীজগুলি রোপণ করে দেয়। এই মিনা, এই ঘরের চালে তুই এসব কি রোপণ করছিস রে? মা, আমি ঘরের চালে আইসক্রিমের গাছের বীজ রোপণ করেছিলাম। মা, তুমি দেখে নিও আমাদের ঘরের চালে কত রকমের আইসক্রিমের গাছ হবে। মেয়েটার মাথা মনে হয় গেছে, সারাক্ষণ শুধু আইসক্রিম আর আইসক্রিম। ঠিক আছে, সকাল হলেই দেখা যাবে। মিনা, এই মিনা, কি হয়েছে? এখনো ঘুমাচ্ছিস না কেন রে? মা, জানো আমার না ভীষণ আনন্দ লাগছে। কখন যে সকাল হবে, কখন যে আমাদের আইসক্রিম গাছ হবে, আর সেই আইসক্রিমের গাছের আইসক্রিম আমি মজা করে খাবো। সেই কথা চিন্তা করে আমার ঘুম আসছে না মা। পাগলি মেয়ে আমার, এখন ঘুমা, সকালেরটা সকালে দেখা যাবে। মা, ও মা, আমাদের আইসক্রিমের গাছ হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি রোজ সেই আইসক্রিমের গাছ থেকে আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করতে থাকবে। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে না কোথা থেকে জংলি বীজ কুড়িয়ে এনে ঘরের চালে রোপণ করেছিস, আর এখন বলছিস আইসক্রিমের গাছ হবে? না মা, আমি এই বীজগুলি কোথা থেকে আনিনি। এই বীজগুলি আমাকে এক বুড়ি দাদিমা দিয়েছে, আর বলেছে এই বীজ থেকে আইসক্রিমের গাছ হবে। বলেছে এগুলি জাদুর বীজ। ঠিক আছে, সকাল হলেই বোঝা যাবে যত সব আজগুবি কথা। যা এখন ঘুমা গিয়ে। মা, দেখো আমাদের ঘরের চালে কত আইসক্রিমের গাছ হয়েছে। আমি বলেছিলাম না, বুড়ি দাদিমা আমাকে জাদুর আইসক্রিমের বীজ দিয়েছিল। দেখো আমাদের ঘরের চালে কত আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে আমি মজা করে আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ রে মিনা, তুই তো সত্যি কথাই বলেছিলি। এগুলি তো দেখি জাদুই আইসক্রিমের গাছ। যাই হোক, ভালোই হয়েছে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই আইসক্রিম গাছ থেকে আইসক্রিম নিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো, আর আমাদের সংসারের অভাবও দূর হয়ে যাবে। আর এরপর থেকে মিনার মা শেফালি শিয়ালিনী সেই আইসক্রিম গাছ থেকে কিছু কিছু আইসক্রিম বিক্রি করে খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যায়। ও মা, তুমি বোনকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও তোমাদের সঙ্গে করে নিয়ে যাও না। না রে মিনা, আমি একটু রিমাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার একটু কেনাকাটা বাকি আছে, আর রিমার কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে হবে, তাই তো আমি রিমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা, তোমাদের সাথে করে আমাকেও নিয়ে যাও না। আমার যে জামাটা অনেক
হয়ে গিয়েছে। আমারও যে একটা নতুন জামা কিনে দিলে খুব ভালো হতো। আমিও তোমাদের সঙ্গে যাব মা, আর তোমাদের সঙ্গে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকে নিয়ে যাও না মা। আরে মিনা, আমরা কি বেড়াতে যাব নাকি যে তোকে ওখানে নিয়ে যাব? ওখানে কি ঘোরার জায়গা? হ্যাঁ, আর আমার মেয়েটার শরীরটা এমনিই অসুস্থ, একটু বাইরে গেলে ভালো লাগতে পারে, তাই তো নিয়ে যাচ্ছি। এত ঝামেলা আমি পছন্দ করি না। তুই বাড়িতে আছিস, বাড়ির সমস্ত কাজগুলো করে রাখবি, কেমন? কই মা, আমার জামা কাপড়গুলো যে বড্ড ময়লা হয়ে গিয়েছে, অনেক পুরনো। থাক মা, লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। মিনা, অনেক কথা বলা শিখে গিয়েছিস, বড্ড পার বেড়েছে তোর। একে তো নিজের মাকে খেয়েছিস, এখন আবার আমার মাথাটা কুড়ে কুড়ে খাচ্ছিস। আমরা এখন যাচ্ছি। বাড়ির কাজগুলো সব মনে করে করে কমপ্লিট করে ফেলবি। আর আমার মেয়ের জন্য একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে রাখিস, আমার মেয়েটাকে এসে খাওয়াবো। এই কথা বলে ঝুমা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাজারে চলে যায়। কি রে মিনা, এখনো তোর রান্না শেষ হয়নি? একটুখানি গোস্ত দিয়ে খিচুড়ি রাঁধতে এতক্ষণ সময় লাগে? এইদিকে আমি বাজার করে কাপড় চোপড় কেনাকাটা করে বাড়িতে ফিরে আসলাম, আর তোর কিনা এখনো রান্না শেষ হয়নি? এই তো মা, হয়ে গিয়েছে। শুধু রান্না কোথায় করলাম মা, বাড়িতে যে আরো কাপড় চোপড় ছিল, থালা বাসন ছিল, ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল, সবকিছু গুছিয়ে তারপর রান্না করতে এসেছি, তাই তো দেরি হয়ে গেল। তুমি যাও, আমার রান্না হলে আমি বোনকে ডেকে একসঙ্গে আমরা মজা করে খিচুড়ি খাবো। তোর রান্নার অপেক্ষায় থাকতে থাকতে আমার মেয়েটা খিদের যন্ত্রণায় ছটফট করবে। তাড়াতাড়ি রান্না শেষ কর, দেখি আমার মেয়েটাকে অন্য কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। খা রিমা, মা তোর জন্য আমি এই পিৎজা আর কোকাকোলা কিনেছি, তুই মজা করে খা। আর মনে রাখিস, আর তুই কিন্তু খবরদার ওই মিনার জন্য একটুও দরদ দেখাবি না। তাড়াতাড়ি খেয়ে নে তো, না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এখনই চলে আসবে আর এসেই ছোচার মতো খেতে চাইবে। আরে আরে ওই দেখ, বলতে বলতেই চলে এসেছে। মা, ও মা, আমার যে খিচুড়ি রান্না শেষ। আমি এখন বোনকে সঙ্গে করে নিয়ে মজা করে খিচুড়ি খাবো। আরে আরে মা, এইগুলো রিমা কে খাচ্ছে? মিনা, তোর রান্নার অনেক দেরি হয়েছে, এখন আর রিমা খিচুড়ি খাবে না। দেখছিস না ও পিৎজা খাচ্ছে? যা এখন এখান থেকে, আমার মেয়েটাকে একটু শান্তি করে খেতে দে। মা, ওই পিৎজাটার সঙ্গে ওইটা কি? ওইটা কি কোকা কোলা? কোকা কোলা খেতে তো অনেক মজা, তাই না? আমাকে ওইখান থেকে একটু দিবে, আমি একটু খেয়ে দেখবো। মিনা, এইসব দামি খাবার, এইসব খাবার তোর মতো ছোট লোকদের জন্য না। এখন এখান থেকে যা তো, আমার মেয়েটাকে একটু শান্তি করে খেতে দে। আমার মেয়েটাকে এভাবে নজর দিবি না, আমার মেয়েটা যে অসুস্থ হয়ে যাবে। ও মামা, তুমি বোনকে এখান থেকে একটু কোকা কোলা আর পিৎজা দাও না, এখানে তো অনেকটা আছে, এতগুলো তো আমি কেউ শেষ করতে পারবো না। হ্যাঁ রে রিমা, তোর দেখি দরদে উতলে পড়েছে। এইসব খাবার ওর জন্য না, এইসব অনেক দামি খাবার, তুই একবার না খেতে পারলে আবার পরে খাবি। এইসব খাবার তো ওর জন্য আনিনি। হ্যাঁ রে মিনা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখছিস? যা বলছি এখান থেকে। মা, তুমি রিমাকে কত আদর করো, আমাকে একটুও ভালোবাসো না, সারাক্ষণ শুধু আমাকে দিয়ে কাজ করাও। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে এত অবহেলা করছো কেন? মা, আমাকে তো একটু রিমার মতো আদরও করতে পারো। আমার মা বেঁচে নেই বলে আমার সৎমা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করে, আমাকে কিছু ভালো মন্দ খেতেও দেয় না। আমার জামাগুলো কত পুরনো হয়ে গিয়েছে, তাও কাপড় চোপড় কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই ভাত খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, আমারও তো একটু কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে মিনা, এখনো তোর খাবার শেষ হয়নি, তাড়াতাড়ি খেয়ে বাঘিনী মামির দোকান থেকে সদাই পাতি নিয়ে আয়। আমি ওই দোকানে যে লিস্টটি রেখে এসেছি। এই তো মা, আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে, আমি খাবারটা শেষ করে তারপরে বাঘিনী কাকির দোকানে যাব।
বাঘিনী মামি, মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট বুঝিয়ে দিয়ে গেছে। দাও, ওই লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ রে মিনা, আমি তোর বাজারগুলো বুঝিয়ে রেখেছি। এই নে, এই তোর বাজার। হ্যাঁ রে মিনা, এভাবে এতগুলো বাজার বয়ে নিতে তোর কি কষ্ট হয় না? আর যখন ঝুমা শিয়ালিনী আসে, ও তো নিজেই এইসব বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো এত ছোট বাচ্চাকে দিয়ে কেন যে এই কাজগুলো করায় আল্লাহই ভালো জানে। হ্যাঁ মামি, আমারও রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিতে একদম ভালো লাগে না, অনেক কষ্ট হয়। কিন্তু কি করব বলো, এইসব বাজার না নিয়ে গেলে, মায়ের কথা মতো না চললে তো মা আমাকে মারবে। আচ্ছা মামি, তোমার দোকানের ওই কোকাগুলো কত টাকা করে বলো তো? হ্যাঁ রে মিনা, তুই ওই কোকা কোলার দাম জেনে কি করবি? আর তোর কাছে তো কোনো টাকা নেই, শুধু শুধু দাম জেনে তোর কি লাভ বল তো? দুবেলা দুমুঠো ভাত খেতেই পাস না, তার উপর আবার কোকা কোলা কিভাবে কিনে খাবি? হ্যাঁ মামি, এমনিই জিজ্ঞেস করলাম। আসলে কোকা কোলা না আমার খুব খেতে ইচ্ছে করেছে, যদি একটু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ রে মিনা, তোর মা বেঁচে থাকতে অনেক ভালো মনের মানুষ ছিল। এই নে, আমি তোকে কোকা কোলাটা এমনিতেই দিয়ে দিলাম, তুই খেয়ে নিস। হ্যাঁ রে মিনা, তোর বাজার করতে এতক্ষণ সময় লাগলো, এত দেরি করলি কেন বলতো? আমার কি আর কোনো কাজ কাম নেই? তোর বাজারের আশায় বসে থেকে দেখি কি দিন পার করব নাকি? হ্যাঁ, আর সঙ্গে করে এটা কি নিয়ে এসেছিস? এ তো দেখছি কোকা কোলা। মা, এই কোকা কোলাটা বাঘিনী মামি আমাকে ফ্রিতে দিয়েছে। আমি যখন কোকা কোলাটা খেতে চেয়েছিলাম, তখন বাঘিনী মামি আমাকে বলেছে এটার দাম দিতে হবে না। বাবা, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলা শিখে গিয়েছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে তারপর কোকা কোলা কিনে এনেছিস, না হলে বাঘিনী ভাবি তোকে ফ্রিতেই কোকা কোলা দিয়ে দিবে? তুই বলবি আর আমার বিশ্বাস করতে হবে? না মা, আমি সত্যি বলছি, কোনো মিথ্যে বলছি না। এই কোকা কোলাটা বাঘিনী মামি আমাকে ফ্রিতে দিয়েছে। তুমি চাইলে বাঘিনী মামির কাছে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ হ্যাঁ, দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছি, তোর মা যে কেন আমার ঘাড়ে চাপিয়ে চলে গেল, তোকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে আমি আরো খুশি হতাম। আর এই কোকা কোলাটা যদি তুই আজকে খেয়েছিস, এমন মারবো একদম ঠ্যাং ভেঙে দেব, বলে দিলুম। ভালোই ভালোই সত্যিটা স্বীকার কর। বোন, তুমি এইভাবে বসে বসে কাঁদছো কেন? এই কোকা কোলাটা তুমি খেয়ে নাও, এই কোকা কোলা খেতে যে খুব মজা। না রে বোন, এই কোকা কোলাটা আমি খেতে পারবো না, মা তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা আপু, চলো আমরা এই কোকা কোলার বোতলটা আমাদের বাড়ির উঠোনে পুঁতে রাখি। যখন মা কোকা কোলার কথা ভুলে যাবে, তখন তুমি আর আমি এখান থেকে উঠিয়ে মজা করে খেয়ে নেব। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, চল আমরা এটাই করি তাহলে। এরপর তারা দুই বোন সেই কোকা কোলার বোতলটা মাটির নিচে পুঁতে রাখে। আহারে, মেয়েটা ওর সৎ মায়ের ভয়ে কোকা কোলার বোতলটা এখানে পুঁতে রেখেছে। তো যাই হোক, আমি জাদু করে এখানে একটা বড় কোকা কোলার গাছ এনে দেই, যাতে করে ওর যখন খুশি ইচ্ছে হবে তখনই কোকা কোলা খেতে পারে। এরপর পরই জাদু করে তাদের বাড়ির উঠোনে একটি কোকা কোলার গাছ এনে দেয়। বোন বোন, দেখ আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ রে বোন, কালকে সে পুঁতে রাখা কোকা কোলা থেকে মনে হয় এত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে। আরে কি ব্যাপার, বাড়ির উঠোনে কোকা কোলা গাছ? আমি তো জীবনেও কোকা কোলা গাছ দেখিনি, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি জাদুর কোকা কোলা গাছ, আর এই গাছ থেকে মিনা যত খুশি তত কোকা কোলা ছিঁড়ে খেতে পারবে। দুষ্টু শিয়ালিনী, তুই অনেক পাজি, তুই মিনার সাথে অনেক অন্যায় করিস। আর তুই যদি আজকে থেকে নিজের ভুল শুধরে নিস, তাহলে তুইও এই গাছের কোকা কোলা নিয়ে বাজারে বিক্রি করতে পারবি। কিন্তু
তোকে সবসময় মিনাকে তোর আপন মেয়ের মতো আদর করতে হবে। আরে এটা দেখছি একটা জাদুর কোকা কোলা গাছ। ঠিক আছে কোকা কোলা গাছ, আমি এখন থেকে মিনাকে আমার নিজের মেয়ের মতো আদর করব। আর এই গাছ থেকে কোকা কোলা নিয়ে বাজারে বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতো কেটে যাবে।